বন মহাপরিকল্পনা বাস্তবায়নে সারা দেশে শুরু হয়েছে বৃক্ষ এবং বন জরিপ। শনিবার সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ ও বন মন্ত্রী, যা শেষ হবে 2018 সালের মার্চে। বিশেষজ্ঞরা বলছে, বনজ সম্পদের সুরক্ষা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে ভূমিকা রাখবে এই জরিপ। কার্বন ডাই অক্সাইড গ্রহণ আর অক্সিজেনের যোগান দেওয়ার মাধ্যমে গাছ সচল রেখেছে মানুষের জীবনধারা। তাই প্রশ্নের ঊর্ধ্বে মানুষের এক পরম বন্ধু গাছ। সারা দেশে নানা কারণে কমতে থাকা সেই গাছের প্রজাতি ও সংখ্যার পূর্ণাঙ্গ কোনো হিসেব ছিল না এতদিন। সুন্দরবন থেকে এবার শুরু হয়েছে বৃক্ষ ও বন জরিপ কার্যক্রম। প্রণীত নকশা অনুযায়ী দেশের 1858টি নমুনা প্লটের মধ্যে সুন্দরবনে রয়েছে 173টি। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চলবে এই জরিপ কাজ। 12টি টিমে বিভক্ত হয়ে যাতে কাজ করবেন 84 জন। বনের জায়গা কমে গেছে কিনা বা বেড়েছে কিনা, এর পিছনে কোন কোন প্রভাব বিস্তার করেছে এই কমানোর পিছনে, এই সমগ্র কিছুই এই শুমারি থেকে সংগ্রহ করা হবে। বাংলাদেশে এই জরিপ কাজে আন্তর্জাতিক মানের ও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করেই করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন সহ দেশের বন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জরিপ। যদি সম্পদ কি পরিমাণ আছে সেটা না জানা যায়, তাহলে পরে এটার যে আমরা যে বলি টেকসই উন্নয়ন বা টেকসই ব্যবহার, এটা করার জন্য সবার আগে হচ্ছে ইনভেন্টরিটা প্রয়োজন। বনজ সম্পদের পরিমাণ নিরূপণ, বন এলাকায় মজুদ কার্বন ও বন থেকে পাওয়া সুবিধাগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই জরিপের। 2016 সনে জরিপ হবে, 18 সনে শেষ হবে। এই শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো এই 12 বছরের ব্যবধানে আমাদের এই কার্বন অতিরিক্ত হয়েছে। আমরা জানবো এখানে কয়টা গাছ আছে, কি ধরনের গাছ আছে ইত্যাদি। এটা 100% অ্যাকুরেট নাও হতে পারে, কিন্তু মোটামুটি একটা ধারণা সকলে থাকবে। USAID-এর আর্থিক সহায়তা, সিলভা কার্বন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় এই জরিপ করবে বন অধিদপ্তর, যাতে ব্যয় ধরা হয়েছে 10 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।